আমাদের সিজন চেঞ্জে যারা আমরা শিল্পী মানুষরা হই বা যারা ভোকালিস্ট হই, যারা গলার ওপরে কাজকর্ম করি, তাদের একটা খুব কমন প্রবলেম হচ্ছে গলা ধরে যাওয়া। স্পেশালি এই সামার সিজনে, মানে এই হঠাৎ করে যখন গরমটা পড়ে, গরমে ঘাম বসে গিয়ে গলা ধরে যাওয়া, গলা বসে যাওয়া খুব কমন প্রবলেম। এটা তো আমার খুব বেশি হয়ে থাকে। এবং সচরাচর যারা গান বাজনা করে, যাদের গলার ওপরই কাজ, মানে ডাবিং করছে, অ্যাক্টিং করছে, গান করছে, বা যাদের ভোকালিস্ট আর কি, যারা গলার ওপরই তাদের কাজ, তাদের এটা খুব কমন প্রবলেম, সিজন চেঞ্জে গলা খারাপ হয়ে যাওয়া। মানে সেটা গরমকালেও হতে পারে, শীতকালেও হতে পারে। তো এই যে সিজনটা যখন চেঞ্জ হচ্ছে, যখন শীতকাল থেকে পেরিয়ে গরমকাল আসছে, আবার গরম থেকে পেরিয়ে বর্ষাকাল আসছে, তো এই সিজন চেঞ্জে কী করে নিজের গলাটাকে মানে ফ্লেক্সিবল রাখবে এবং কী করে মানে গলা যাতে না বসে, ঠান্ডা না লাগে, তো কী করে ঠিক রাখবে সেটার কয়েকটা টিপস আমি আজকে তোমাদের সঙ্গে বলে দিই। নাম্বার 1, আমি যেটা করি, সেটা গরমকাল হোক, শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, যখন যেরকমই ওয়েদার হোক না কেন, প্রত্যেক দিন বলবো না, মানে সিজন চেঞ্জে যখন গলা ধরে থাকে, গরম জলে আমি গার্গেল করি, নুন দিয়ে গরম জলে গার্গেল। তো এটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমি বলবো লিকার চা খেতে পারো। লিকার চা কিন্তু গলার জন্য খুব বেশি উপকারী হয়, কারণ লিকার চাতে গলাকে ঠিক করার একটা থাকে। তো লিকার চা খেতে পারো, যেটা আমি খাই। আর পয়েন্ট নাম্বার 3 হলো, অল্প বিস্তর কোনো মেডিসিন খাওয়ার দরকার নেই। ব্যাস এমনি যদি খুব বেশি গলা ধরে থাকে তো রেস্ট দিয়ে দাও কিছুদিন গলাটাকে, তারপর তুমি আবার রেওয়াজ কন্টিনিউ করতে পারো। আর যদি অল্প বিস্তর গলা ঠান্ডা লেগে থাকে, সো ওই গরম জলে গার্গেল করলেই ঠিক হয়ে যায়। আর মধু দিয়েও গরম জল দিয়ে গার্গেল করতে পারো, আবার ঈষদুষ্ণ জলেও এমনি নর্মাল গার্গেল করতে পারো, বা চা খেতে পারো। চা কিন্তু খুব, লিকার চা, আমি লিকার চায়ের কথা বলছি, লিকার চা মানে লিকারের পাতা কিন্তু গলাকে মানে রিপেয়ার করতে খুব হেল্পফুল হয়, ঠিক আছে? তো পাতি লিকার চা করে খেতে পারো। দেন আর কি, ব্যাস। আর না হলে আদা দিয়েও গরম জল করে খেতে পারো, বা আদা দিয়েও একটু লিকার চার মধ্যে একটু আদা মিশিয়ে দিলে, আদা দিয়ে লিকার চা করে খেতে পারো। ব্যাস এমনি গলা ঠিক হয়ে যাবে। সো এইরকম করেই আমি সিজন চেঞ্জে নিজের গলা ঠিক রাখি। তো এটাই আমার টিপস। কেমন লাগলো বলো, ঠিক আছে?